আচ্ছা, তো লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করার জন্য আমরা প্রথম হচ্ছে যে এই ওপেনএলসি সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। এই যে openlc.org/ডাউনলোডে গেলে এখানে উইন্ডোজের ফাইলগুলো আছে, 64 বিটের 32 বিটের এগুলো আছে। তো এখান থেকে লেটসে আমরা ডাউনলোড করে নিলাম আর কি। হ্যাঁ, তাহলে আমার পিসিতে অলরেডি ডাউনলোড করা আছে, সো ওই প্রসিডিউরটা আমি করলাম না। এটা হচ্ছে প্রথমত ডাউনলোড করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে ডেটাবেস। তো লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করার জন্য মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের ডেটাবেসটা লাগবে আর কি। এখন ডেটাবেস ডাউনলোড করার জন্য এই যে nexus.openlca.org এই ওয়েবসাইটে গেলে, এই ওয়েবসাইটে গেলাম nexus.openlca.org। এখানে যে ডেটাবেসে ক্লিক করলে এই যে ডেটাবেসগুলো চলে আসবে। এই যেমন ইকোইনভেন্ট 3.12, ইকোইনভেন্ট কোন ডেটাবেসে কি ধরনের ডেটা আছে সেই রিলেটেড ইনফরমেশন এই ডেটা এইখানে যে যদি আমি ক্লিক করি তাহলে এদের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে নিয়ে যায় আর কি। হ্যাঁ, এই যে ডিটেলসে গেলে এই যে ecoinvent.3.2 নলেজ বেজ এখানে গেলে বা ওয়েবসাইটে গেলে এই ওয়েবসাইট থেকে জানা যাবে যে কি ধরনের ডেটা কোন ডেটাবেজে আছে। এখানে অনেকগুলো ডেটাবেজ আছে, এই যে যেমন এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট, কার্বন, ব্লা অনেকগুলো আছে। তো এইগুলো সবগুলোই হচ্ছে টাকা দিয়ে কেনা লাগে। তাহলে ফ্রি কিছু ডেটাবেজ আছে। এই যে ফ্রি ডেটাবেজে যদি আমি যাই তাহলে ফ্রি ডেটাবেজ আছে যেমন এগ্রিবায়োলিস, এটা এগ্রিকালচারাল রিলেটেড অনেকগুলো ডেটা এখানে আছে। তারপরে হচ্ছে এই এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট, এগুলো ফ্রি। হ্যাঁ, তো এই যে যেগুলা অলে আছে মানে যেগুলো পারচেস করা লাগবে আর কি ফর পারচেস ডেটাবেস, এই ফর পারচেস ডেটাবেসগুলো ফ্রিতে পাওয়া যায় কিভাবে? সেটা হচ্ছে আমরা তো ওই যে মিডল ইনকাম কান্ট্রি, তো আমাদের দেশ থেকে কোনো প্রফেসর যদি হচ্ছে ওদেরকে রিকোয়েস্ট করে যে এইগুলার অ্যাক্সেস দেওয়ার জন্য, তাইলে ও এই অ্যাক্সেসগুলো দেয়। যেমন এই ইকোইনভেন্টটা আমার কাজে লাগছিল, আমি আমার সুপারভাইজারকে বলছিলাম যে হচ্ছে এটা যেন আমাকে একটু করে দেন, কি যেন বলে, রিকোয়েস্ট করে দেন। তো ওই ওপেনএলসি বরাবর একটা মেইল পাঠাইলে, একটা মেইল আর হচ্ছে একটা এই নিজের ইউনিভার্সিটির একটা প্যাডের মধ্যে একটা লেটার লিখে একটা রিকোয়েস্ট করলে ওরা হচ্ছে কয়েকদিনের মধ্যে এই ডেটা সেটের দিয়ে দেয়, কি যেন বলে, অ্যাক্সেস দিয়ে দেয় আর কি। যেটার জন্য আবেদন করা হবে সেই ডেটাবেসটা হচ্ছে দিয়ে দিবে আর কি। তো ডেটাবেস লেটসে ডাউনলোড করা হলো, বা ডেটাবেসটা আমি আমার হাতে যদি থাকে তাহলে আমি সফটওয়্যার ওপেন করব। ওকে, তো সফটওয়্যারটা ওপেন করি। সফটওয়্যারটা ওপেন করার আগে একটু কিছু জিনিস একটু বুঝে নিই। সেটা হচ্ছে কি যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করার জন্য আমাকে মেনলি চারটা জিনিস বুঝতে হয় আর কি। সেটা হচ্ছে কি যে প্রথম হচ্ছে ফ্লোর পরে হচ্ছে প্রসেসের পরে হচ্ছে প্রোডাক্ট সিস্টেম, আর লাস্ট হচ্ছে প্রজেক্ট। তো কোনটা কি একটু বলি। ফ্লো হচ্ছে ইউনিট কোয়ান্টিটি। হ্যাঁ, ইউনিট কোয়ান্টিটি মানে কি? ইউনিট কোয়ান্টিটি মানে হচ্ছে লেটসে আমার লেটসে কংক্রিট বানাইতে কি লাগে? সিমেন্ট লাগে, তারপরে হচ্ছে ওয়াটার লাগে, স্টোন লাগে, অ্যাগ্রিগেট লাগে। হ্যাঁ, অ্যাগ্রিগেটগুলো লাগে। তো এই যে এক একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, এইগুলো হচ্ছে এক একটা ফ্লো। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ফ্লো। তো এগুলো হচ্ছে লেটসে ইনপুট ফ্লো। এরকম একটা আউটপুট ফ্লো হবে, যেমন এতগুলো ইনপুট ফ্লো দিলে একটা আউটপুট ফ্লো হবে। সেই ফ্লোটা কি? লেটসে 1 মিটার কিউব কংক্রিট। তো 1 মিটার কিউব কংক্রিটও হচ্ছে কি একটা ফ্লো, কংক্রিট, এটাও একটা ফ্লো, দুইটাই ফ্লো। এটা হচ্ছে ইনপুট ফ্লো, এটা হচ্ছে কি আমার আউটপুট ফ্লো আর কি। তো এই ইনপুট ফ্লোগুলো নর্মালি আমার ডেটা সেটের মধ্যে বিল্ট ইন থাকে, এটাও একটা ফ্লো, এটা হচ্ছে ফ্লো। তো এই সিমেন্ট, ওয়াটার, স্টোন এগুলো সবই আমার লেটসে বিল্ট ইন থাকে। কিন্তু এই যে আউটপুট ফ্লোটা 1 মিটার কিউব অফ কংক্রিট, এটা কিন্তু আমার বিল্ট ইন নাই ডেটাবেজে, এটা কিন্তু আমার বিল্ট ইন নাই। তো এটাকে আমাকে বিল্ড করতে হবে আর কি। হ্যাঁ, এই ফ্লোটাকে আমার কি করতে হবে? বিল্ড করতে হবে। ওকে, তো এই ফ্লোটাকে বিল্ড করার জন্য আমার 3 ধরনের ফ্লো ক্যাটাগরি আছে। কি কি? একটা হচ্ছে প্রোডাক্ট ফ্লো, তারপর হচ্ছে এলিমেন্টারি ফ্লো, আর একটা হচ্ছে ওয়েস্ট ফ্লো। প্রোডাক্ট ফ্লোটা কি? যেটা হচ্ছে মানে যেমন সিমেন্ট হচ্ছে একটা প্রোডাক্ট ফ্লো। তারপর হচ্ছে লেটসে এলিমেন্টারি ফ্লোটা কি? ধরলাম যে হচ্ছে লেটসে কি বলবো, লেটসে বায়োচার। হ্যাঁ, বায়োচার একটা এলিমেন্টারি ফ্লো। কেন? কারণ হচ্ছে কি এই বায়োচারটা আমার এনভায়রনমেন্ট প্রসেস থেকে এনভায়রনমেন্টে যাবে আর কি, মানে এনভায়রনমেন্টের বেনিফিশিয়াল হিসেবে কাজ করবে। তখন সেটাকে আমরা এলিমেন্টারি ফ্লো হিসেবে কাউন্ট করি। আমি আরো এক্সাম্পল পরে দেখাবো। তারপর আসি ওয়েস্ট ফ্লোটা কি? যে এনভায়রনমেন্ট প্রসেস থেকে আমার এনভায়রনমেন্টে ওয়েস্ট হিসাবে যদি যায় তখন সেটাকে আমরা ওয়েস্ট ফ্লো আকারে ডিফাইন করি। এই ডেফিনেশনগুলো বা ডিফাইন করাগুলো আমরা যখন এক্সাম্পল দেবো তখন আরো বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তা এটা হচ্ছে ফ্লো গেল। এরপরে এই ফ্লোগুলো, এই ইন্ডিভিজুয়াল ফ্লোগুলো নিয়ে আমরা বানাই হচ্ছে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এই যে ইনপুট আর আউটপুটের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে আমার
প্রসেস। তাহলে ফ্লো বুঝলাম, ফ্লো হচ্ছে আমার ওই ইন্ডিভিজুয়াল যে আইটেমগুলো সেগুলো হচ্ছে ফ্লো, আর প্রসেসটা হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল যে আইটেমগুলো ছিল, ইন্ডিভিজুয়াল ইনপুট আউটপুটগুলো যে ছিল সেইগুলো সমন্বয়ে আমরা গঠন করব এক একটা প্রসেস, মানে যেখানে ইনপুট আর আউটপুটগুলো থাকবে আর কি, যে আমি কোন একটা প্রোডাক্ট বানানোর জন্য কি কি ইনপুট দিচ্ছি আর কি কি আউটপুট হিসেবে পাচ্ছি সেটাই আমার প্রসেসের মধ্যে থাকবে আর কি। ওকে, এরপরে অনেকগুলো প্রসেস নিয়ে একটা প্রোডাক্ট সিস্টেম গঠিত হবে, অনেকগুলো প্রসেস নিয়ে একটা প্রোডাক্ট সিস্টেম গঠিত হবে। এটা এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝতে পারবো। এরপরে অনেকগুলো প্রোডাক্ট সিস্টেম নিয়ে আবার একটা প্রজেক্ট গঠিত হবে, একটা প্রজেক্ট গঠিত হবে। যেমন কি, যেমন হচ্ছে লেটসে আমরা কংক্রিটের 5টা স্যাম্পলকে কম্পেয়ার করতে চাই। লেটসে 0.5% জুট ফাইবার দেওয়া আছে, হ্যাঁ, তারপরে ধরেন কোন একটাতে 1% জুট ফাইবার দেওয়া আছে, কোন একটাতে 3% জুট ফাইবার দেওয়া আছে। তো লেটসে এই 3টা কংক্রিটকে আমরা ইন্ডিভিজুয়ালি কম্পেয়ার করতে চাই। তখন এই 3টা প্রোডাক্ট সিস্টেমকে নিয়ে এইগুলো এক একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট সিস্টেম, এটা একটা প্রোডাক্ট সিস্টেম, এটা একটা প্রোডাক্ট সিস্টেম, এটা একটা প্রোডাক্ট সিস্টেম। সো এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট সিস্টেমগুলোকে যখন একসাথে কম্বাইন করা হয় তখন সেটাকে একটা প্রজেক্ট বলে আর কি। ওকে, তাহলে লাইফ সাইকেল অ্যাসেসমেন্টে আমরা এই টোটালি 4টা ধাপ করব। প্রথমে ফ্লোগুলা ডেভেলপ করব, ফ্লোগুলা নিয়ে আমরা হচ্ছে ইনপুট আউটপুট হিসাবে সাজায় প্রসেস ডেভেলপ করব। প্রসেসগুলোকে যখন আমরা অ্যানালাইসিস করব সেগুলোকে আমরা প্রোডাক্ট সিস্টেম বলবো। এই যে যেমন 0.5% জুট ফাইবার, এগুলো ইন্ডিভিজুয়ালি যখন থাকে তখন সেটাকে প্রোডাক্ট সিস্টেম বলে। আর যখন এরকম অনেকগুলো মিলে একসাথে কম্পেয়ার করি তখন সেটাকে আমরা প্রজেক্ট হিসাবে কাউন্ট করি। ওকে, এই হচ্ছে মোটামুটি থিওরিটিক্যাল জিনিসপত্র। এখন আমরা একটু ওপেনএলসি ওপেন করি। তো ওপেনএলসি সফটওয়্যারটা ওপেন করলে এরকম ইন্টারফেসটা আসবে। তো এখানে প্রথমত আমি লেটসে আমার ডেটাবেজ আমি ওই অনলাইন থেকে, অর্থাৎ এখান থেকে আমি লেটসে ডাউনলোড করে রাখছি, আমার যেটা দরকার সেটা আর কি। ওকে, আচ্ছা, এখন কোনটা দরকার সেটা তো বললাম যে ওয়েবসাইটে, এই যে এইগুলোর ওয়েবসাইটে যে দেখা যায় যে কি কি ডেটা এর মধ্যে আছে আর কি। ওকে, তো করার পরে ফাইলে ক্লিক করব, এখানে হচ্ছে ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্ট ফাইল। এরপরে আমি যে ডেটা সেটটা ডাউনলোড করছি সেই ডেটা সেটের উপর ক্লিক করলে ডেটা সেটগুলো নর্মালি .zolka লেখা থাকে, জোলকা, হ্যাঁ, .zolka ফাইল আকারে থাকে। তো ওই ফাইলগুলো ক্লিক করে ওপেন করলে এরকম একটা চলে আসবে। লেটস এই যে ইকোইনভেন্ট 3.11 কাট অফ ইউনিট প্রসেস। এই ইকোইনভেন্টের দুইটাই থাকে, দুইটা ডেটা সেট থাকে, একটা হচ্ছে লাইট ওয়েট ভার্সন আর একটা হচ্ছে একটু একটু হচ্ছে ভারী ভার্সন। এই যেমন এটার সাইজ ছিল হচ্ছে 128 MBর মতো। আর একটা আছে সিস্টেম প্রসেস, কাট অফ ইউনিট প্রসেস যেটা, এটা একটু লাইট ওয়েট, আর সিস্টেম ইউনিট প্রসেস যেটা সেটা হচ্ছে একটু বেশি পরিমাণে ডেটা থাকে, সেটা একটু ভারী, পিসিতে ওপেন হইতে বেশি সময় লাগে। তো যাই হোক, আমি ওই ইম্পোর্টে যে এই ডেটা সেটটা ওপেন করে এইভাবে আনলাম। এখন এটাকে যদি আমি ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে আর কি। ডেটা সেটটা, ডেটাবেসটা এই যে ওপেন হইলো হচ্ছে। ওকে, এই যে ডেটাবেসটা ওপেন হয়ে গেল। এখন লেটসে এরকম হইতে পারে কখনো যে হচ্ছে আমার এই ডেটাবেসের মধ্যে লেটসে আমার যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন 50% আছে, অন্য একটা ডেটাবেসের মধ্যে আরো 50% আছে। এর মানে আমার হচ্ছে 2টা ডেটাবেস প্রয়োজন। তো তখন কি করা যায়, একটা ডেটাবেসের মধ্যে আরেকটা ডেটাবেস চাইলেই হচ্ছে কি যেন বলে ইনকর্পোরেট করা যায়, মানে হচ্ছে একটার মধ্যেই অন্য আরেকটা চলে আসবে আর কি। ঠিক আছে, এই ডেটাবেসের মধ্যে ক্লিক করে ইম্পোর্টে যে এক্সট্রা ফাইল ইম্পোর্ট করলে ওই মার্জ হয়ে যায় আর কি, দুইটা ডেটাবেস একসাথে। ওকে, সো এটা একটা গেল। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা বলছিলাম না 4টা জিনিস আমরা দেখব কি কি। ফ্লো, একটু যদি জুম ইন করি, আচ্ছা জুম ইন হচ্ছে না, ওকে হোয়াটএভার। যদি হচ্ছে আমরা একটু দেখি এখানে কি কি আছে। এই যে এই লাস্টের দুইটা আমাদের দরকার নেই, রেজাল্টটা আমরা হচ্ছে লাস্টে দেখবো, রেজাল্টটা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। ফ্লো, প্রসেস, প্রোডাক্ট সিস্টেম আর হচ্ছে প্রজেক্ট, এই নিচ থেকে আমরা যাওয়া শুরু করব। তাহলে প্রথম কাজ হচ্ছে ফ্লো কি বলছিলাম, যে ইন্ডিভিজুয়াল যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে আমরা এক একটা ফ্লো হিসাবে চিন্তা করি আর কি। ওকে, তো লেটসে আমরা ওই যে আমাদের যে বানানা ফাইবার আছে, বানানা ফাইবারের মিক্স ডিজাইন আমরা করতে যাচ্ছি, সরি এলসি আমরা করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, লেটসে একটা ফ্লোয়ের একটা ফোল্ডার, ব্ল্যাঙ্ক ফোল্ডার আমরা লেটসে ক্রিয়েট করলাম। এই যে নিউ ফ্লোতে গেলে এই যে একটা ফোল্ডারের নাম দিলাম। লেটসে আমরা একটা ফোল্ডারের নাম দিলাম হচ্ছে কি, যে বানানা অ্যান্ড পলি ফাইবার। লেটসে বানানা অ্যান্ড পলি ফাইবার নামে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম। লেটসে অ্যান্ড পলি ফাইবার। ওকে, এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই যে দেখেন এখানে ফ্লো টাইপ বলছিলাম না, 3টা এলিমেন্টারি ফ্লো, প্রোডাক্ট আর হচ্ছে ওয়েস্ট।
আচ্ছা সরি, আমরা ফ্লো ক্রিয়েট করবো না, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো। তো এখানে গিয়ে এই যে নিউ ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলে হচ্ছে ফোল্ডার নেম জিজ্ঞেস করে আর কি। তো এখানে আমরা হচ্ছে বানানা অ্যান্ড পলি, এটা আমরা দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো আমার অলরেডি ফোল্ডারটা ক্রিয়েট করা আছে, তো আমি ক্যান্সেল করে দিয়ে ওই ফোল্ডারটা ওপেন করতেছি। এই যে লেটসে বানানা অ্যান্ড পলি ফাইবার। তো এই যে বানানা অ্যান্ড পলি ফাইবারের মধ্যে এই যে আমি বলছিলাম না যে আউটপুট ফ্লোগুলো নর্মালি কি থাকে না, বিল্ড করা থাকে না, ওগুলো বানাইতে হয়। তো দেখেন এই যে প্রত্যেকটা আমার হচ্ছে এক একটা, আমি যদি এখানে ডাবল ক্লিক করি এই যে কন্ট্রোল চলে আসলো, দেখেন এই যে আমি এগুলো বানাইছি। কিভাবে বানাইছি? এই যে এইখানে এই ফোল্ডারের এখানে একটা রাইট ক্লিক করে এই যে নিউ ফ্লো, লেটসে আমি একটা করে দেখাই। লেটসে একটা ফ্লো আমরা বানাইতে চাই, সেটা হচ্ছে কন্ট্রোল ওকে, কন্ট্রোল 1। লেটসে এটা আমি একটা নাম দিলাম। এখন এটা কি অবশ্যই আমাদের এলিমেন্টারি ফ্লো নাকি হচ্ছে ওয়েস্ট নাকি হচ্ছে প্রোডাক্ট? তাহলে এটা অবশ্যই আমাদের একটা প্রোডাক্ট ফ্লো। কেন? কারণ এটা তো আর হচ্ছে ওয়েস্ট আকারে এনভায়রনমেন্টে যাবে না, আবার এনভায়রনমেন্টের কোনো বেনিফিটও এটা করতেছে না, তাহলে এলিমেন্টারি ফ্লো হবে না, ওয়েস্টও হবে না, হবে কি প্রোডাক্ট। ওকে, এইখানে আর কোনো কিছু করা দরকার নেই। এখন আমাদের ইউনিটটা সেট করে দিতে পারি আমরা। আমাদের কংক্রিটগুলো কি মাসে ক্যালকুলেট করি, কেজি পার মিটার কিউব, তাহলে কেজিতে হিসাব করবো, তাহলে মাস দিয়ে দিলাম। এই যে এখানে আমরা এখানে ভলিউম আছে, এনার্জি আছে, এরিয়া আছে, রেডিও অ্যাক্টিভ নাম্বার, ওকে মাস দিয়ে এখানে যদি আমি ফিনিশ দেই, তাহলে এই যে আমার নতুন একটা ফ্লো ক্রিয়েট হয়ে গেল। এটা কি কন্ট্রোল 1। ওকে, তো এইভাবে করে করে আমার যে কয়টা আউটপুট দরকার সেইগুলোর আমি ফ্লোগুলো বানাই ফেললাম। এই যে কন্ট্রোল 1% পলি, হাইব্রিড, বানানা, ব্লা ব্লা, যে কয়টা দরকার সেগুলো আমি বানাই ফেললাম। এই কন্ট্রোল 1টাকে আমি ডিলিট করে দিই, যেহেতু এটা আমার আপাতত লাগতেছে না, কারণ আমি আগেই অলরেডি বানাই রেখেছিলাম আর কি। ওকে, আচ্ছা ইয়েস, ওকে, এটা আমি ডিলিট করে দিলাম। এখন ফ্লো বানানো শেষ। আমি কিন্তু ইনপুট ফ্লোগুলো এখানে বানাইতে পারতাম, কিন্তু ইনপুট ফ্লোগুলো নর্মালি অলরেডি বানানো থাকে আর কি, বিল্ট ইন বানানো থাকে। কিভাবে আমি দেখাবো এটা। তাহলে ফ্লোগুলো আমার বানানো শেষ, এটা আমি মিনিমাইজ করে দিলাম। এখন আমি যাব প্রসেসে। ওকে, এই যে প্রসেসে গেলাম, প্রসেসে যেও সেম ভাবে এই যে যদি অ্যাড নিউ ক্যাটাগরি দেই, তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। ওকে, আমরা চাইলে এইভাবে একটা ফোল্ডার বানায় রাখতে পারি। লেটস একটা ফোল্ডারের নাম দিলাম বানানা অ্যান্ড পলি ফাইবার, বানানা অ্যান্ড পলি, এটা হচ্ছে জাস্ট ফোল্ডার। ফোল্ডারের মধ্যে থাকবে আর কি ফাইবার, বানানা অ্যান্ড পলি ফাইবার। ওকে, এই নামে আমার একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি ওকে না দিয়ে ক্যান্সেল দিচ্ছি। এই যে আমি ফোল্ডারটা ওপেন করে দেখাচ্ছি, এই যে ফোল্ডারটা আমি ওপেন করছি। দেখেন এই ফোল্ডারেও আমি সেম ভাবে কন্ট্রোল 1% পলি হাইব্রিড, এই যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট প্রসেস মানে কি, যেখানে ইনপুট আর আউটপুট সবকিছু থাকবে। এই যে যদি আমি এই কন্ট্রোলে ডাবল ক্লিক করি, মানে প্রসেসের মধ্যে যে কন্ট্রোলটা আছে, এই যে দেখেন এই যে ফ্লো এর যে কন্ট্রোল, ওইটার আইকনটা হচ্ছে এই যে কি সেটিং এর মতো, আর এই কন্ট্রোলটা হচ্ছে সেটিং এর পাশে ওই যে একটা নোটবুকও দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমার একটা প্রসেসের মধ্যে কি থাকবে, ইনপুট আউটপুট এগুলো থাকবে। এইখানে আমাদের কোনো কিছু করতে হবে না, আমরা ডিরেক্টলি চলে যাব ইনপুট আউটপুটে। এই যে ইনপুট অ্যান্ড আউটপুট। ওকে, আচ্ছা ইনপুট আউটপুটে চলে গেলাম। আমি বললাম না যে ইনপুট আর আউটপুট, এইখানে আমি ইনপুট কি কি আছে, আউটপুট কি কি আছে, এগুলো আমি দিব। ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা মোটামুটি বুঝলেই আমার লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের 50% মোটামুটি বোঝা হয়ে যাবে। কি আছে এখানে দেখি, মনে করলাম আমাদের লেটসে আমি একটা কাজ করি, আমি নতুন একটা খুলে দেখাই। আমি এই কন্ট্রোলটা এখানেই থাকুক, আমি কন্ট্রোল 1 নামে একটা প্রসেস নতুন করে বিল্ড আপ করে দেখাই। সো এখানে আমি যাব, রাইট ক্লিক করব, কি যেন বলে, এইখানে এই যে ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, তারপর নিউ প্রসেস, লেটসে আমি কন্ট্রোল 1 নামে একটা কন্ট্রোল 1 নামে একটা হচ্ছে করতে চাই, কন্ট্রোল ফর প্র্যাকটিস, ওকে, কন্ট্রোল ফর প্র্যাকটিস। ওকে, এটা আমি করে ফেললাম। এখন এখান থেকে আমি দেখেন এখানে আমার কিন্তু একটা ফ্লোকে এটার মধ্যে অ্যাড করতে বলতেছে, মানে একটা আউটপুট ফ্লো এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে ওই যে আমার হচ্ছে এইখানে দেখেন, এখানে আমার কিন্তু কন্ট্রোল 1 নামে কোনো ফ্লো ছিল না, তো আমি ওইখানে একটা কন্ট্রোল 1 নামে একটা ফ্লো চাইলে বানায় রাখতে পারতাম। এখান থেকেও চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি আপাততর জন্য। ওকে, আমি একটা বানাই আসি কন্ট্রোল 1 নামে, যেহেতু বানাচ্ছি নতুন করে, তাহলে কন্ট্রোল 1 নামে একটা আউটপুট ফ্লো বানাই আসি এখানে। এই যে এখানে গেলাম, এই যে রাইট ক্লিক করলাম, নিউ প্রসেস, নিউ ফ্লোতে কন্ট্রোল 1 ফর প্র্যাকটিস, লেটস সে প্র্যাকটিস। ওকে, এইটা আমাদের একটা প্রোডাক্ট ফ্লো হবে, আর হবে হচ্ছে মাস। ওকে, ফিনিশ। এই যে কন্ট্রোল 1 ফর প্র্যাকটিস নামে একটা ফ্লো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আসি হচ্ছে এই যে এইখানে কোথায়, এই যে হচ্ছে প্রসেসের মধ্যে আবার রাইট ক্লিক করবো, নিউ প্রসেসে ঢুকবো, তারপরে এই যে কন্ট্রোল ফর প্র্যাকটিস নামে এখানেও আমরা একটা প্রসেস ক্রিয়েট করি, কন্ট্রোল 1 ফর প্র্যাকটিস। নাম একই হইলে কোনো প্রবলেম নাই, দুইটার নাম একই হইতেই পারে। ওকে, এখন এইটার রেসপেক্টে একটা আউটপুট ফ্লোকে আমার সিলেক্ট করে দিতে হবে।
তাহলে আউটপুট ফ্লোটা এই যে কিসের মধ্যে ছিল, বানানা অ্যান্ড পলিপ্রোপিলিন ফাইবারের মধ্যে। এখানে যে এই যে কন্ট্রোল 1 ফর প্র্যাকটিস নামে এই যে কই খুলছিলাম, এই যে কন্ট্রোল 1 ফর প্র্যাকটিস, ওকে, এটা ফিনিশ করে দিলাম। ওকে, এবার দেখেন এই যে কন্ট্রোল 1 ফর প্র্যাকটিস এই ট্যাবের মধ্যে আসি। এইখানে আমি কি করব, এইখানে আমি এই যে ডিরেক্টলি ইনপুট আউটপুটে চলে যাবো। এটা কিন্তু প্রসেসের মধ্যে আসি, হ্যাঁ, প্রসেসের মধ্যে। এই যে দেখেন, এই যে বলছিলাম না যে আউটপুট ফ্লোটা আমরা ডিফাইন করে দিছি। এই যে দেখেন আউটপুটের মধ্যে ওই ফ্লোটা কন্ট্রোল 1 ফর প্র্যাকটিস বানানা অ্যান্ড পলিপ্রোপিলিন ফাইবার ক্যাটাগরির মধ্যে এই ফ্লোটা ছিল। অ্যামাউন্ট হচ্ছে 1, ইউনিট হচ্ছে কেজি। এগুলো আমরা পরবর্তীতে এসে সিলেক্ট করবো। ওকে, এখন দেখেন কন্ট্রোল কংক্রিট বানানোর জন্য কি কি লাগে, সিমেন্ট লাগে, স্যান্ড লাগে, অ্যাগ্রিগেট লাগে, ওয়াটার লাগে, ট্রান্সপোর্টেশন ডিস্টেন্স লাগে। ওকে, এগুলো আমরা একটা করে সিলেক্ট করবো। লেটস সে প্রথমে আসি কংক্রিট, তাহলে ক্রিয়েট নিউ এ গেলাম। এই যে ফ্লো এর মধ্যে চলে আসলো। এবার আমরা এখানে লিখবো সিমেন্ট। ওকে, দেখেন সিমেন্টের এখন অনেকগুলো থাকবে। এই যে সিমেন্ট, এই যে কনস্ট্রাকশন ফোল্ডারের মধ্যে যাব, সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন অ্যান্ড আদার সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ঢুকলাম, কনস্ট্রাকশন অ্যান্ড আদার সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। তারপর হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি, ওকে না এইগুলা কিছু না। ম্যানুফ্যাকচারিং আসি, ম্যানুফ্যাকচার অফ নন, এখানে একটু খুঁজে বের করতে হয় আর কি, হ্যাঁ, ঘাটাঘাটি করে খুঁজে বের করতে হয় যে কোথায় আসলে অ্যাকচুয়াল ইটা আছে। এই যে দেখেন সিমেন্ট, এই যে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অফ সিমেন্ট, লাইম অ্যান্ড প্লাস্টার, এটার মধ্যে যখন ঢুকলাম তখন সিমেন্টের ক্যাটাগরি চলে আসছে, যে সেম 2, সেম 3, হ্যাঁ, সেম 1 আছে নিচে বোধ হয়, সেম 1 কই, এই যে পোর্টল্যান্ড সিমেন্ট, এই যে সিমেন্ট পোর্টল্যান্ড, হ্যাঁ। ওকে, সিমেন্ট এই যে পোর্টল্যান্ডেরও অনেকগুলো ক্যাটাগরি আছে। ওকে, এই যে টাইপ 1, হ্যাঁ, সিমেন্ট পোজোলানা কোনটা দিব আমরা, আচ্ছা সিমেন্ট পোর্টল্যান্ডই দিই, হ্যাঁ, সিমেন্ট পোর্টল্যান্ড। ওকে, এই যে আমরা সিমেন্ট পোর্টল্যান্ড দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের অ্যামাউন্ট কত, এই অ্যামাউন্টটা আমরা হচ্ছে মিক্স ডিজাইন থেকে নিব। আমাদের মিক্স ডিজাইনে 554 কেজি ছিল। ওকে, 554 কেজি আমরা দিয়ে দিলাম। ইউনিটটা চাইলে এখান থেকে চেঞ্জ করা যায়, ইউনিটটা আমরা চেঞ্জ করবো না যেহেতু আমরা কেজিতেই ক্যালকুলেট করতেছি। ওকে, এখন দেখেন চাইলে এই যে আমরা যদি কস্ট হিসাব করতে চাই তাহলে 554 কেজির দাম কত, এখানে চাইলে আমরা কস্ট দিয়ে দিতে পারি, মানে লাইফ সাইকেল অ্যাসেসমেন্টে মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হিসাব করা যায়, কস্ট অ্যানালাইসিসও করা যায়। তো কস্ট যদি আমরা দিয়ে দিই তাহলে কস্ট আসবে আর কি। ওকে, আচ্ছা, এখানে আনসার্টেনিটি এগুলো কিছু না, অ্যাভয়েড ওয়েস্ট এগুলো কিছু না। প্রোভাইডার, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রোভাইডার মানে কি, মানে হচ্ছে এই ডেটাটাই যে দেখেন সিমেন্ট বাংলাদেশে বানাইতে যে পরিমাণে হচ্ছে ইম্প্যাক্ট হয়, স্বাভাবিকভাবেই আমেরিকাতে বা হচ্ছে ইংল্যান্ডে বানাইতে সেই পরিমাণে কি হয় না, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হয় না। এটা তো আমার হচ্ছে লোকেশন বেসিসে চেঞ্জ হতে থাকবে। তাহলে এই ডেটাটা আমার কোন প্রোভাইডারের রেসপেক্টে নিতেছি সেটা ইম্পর্টেন্ট। যেমন দেখেন এখানে আছে, যেমন এই যে সিমেন্ট প্রোডাকশন পোর্টল্যান্ড সিমেন্ট, এটা কি কাট অফ BR ব্রাজিল বোধ হয়, হ্যাঁ, IN মানে ইন্ডিয়া, ROW রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইউরোপ উইদাউট সুইজারল্যান্ড বাদে বাকি সবগুলো দেশকে এটা সাপোর্ট করে, হ্যাঁ। তাহলে আমি একটু নিচে যাই, এই যে এখানে আছে সিমিলারলি কাট অফ ইউ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। তাহলে এই যে এটা আমরা সিলেক্ট করতে হবে। মার্কেট ফর সিমেন্ট আর হচ্ছে সিমেন্ট প্রোডাকশন, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি, সিমেন্ট প্রোডাকশন মানে হচ্ছে সিমেন্টটা আপনার হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে রাখা পর্যন্ত যেটুকু হয় এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হয় সেটুকু ক্যালকুলেশন। আর মার্কেট ফর সিমেন্ট মানে ওই সিমেন্টটাকে বাজারজাত করা পর্যন্ত যতখানি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হয় সেটা। তাহলে আমরা অবশ্যই কি দিব, মার্কেট ফর সিমেন্ট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেহেতু বাংলাদেশের জন্য ডেটাটা এখানে নাই তাহলে আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য আসলে ক্যালকুলেট করবো। তাই প্রোভাইডার ডান। এবার আসি হচ্ছে সিমেন্ট শেষ, এবার আমাদের কি লাগবে, স্টোন লাগবে। তাহলে স্টোন দেই, STONE স্টোন। দেখেন এখানে স্টোন কোথায় আছে, ম্যানুফ্যাকচারের মধ্যে ঢুকি, ম্যানুফ্যাকচারিং নন মেটালিক মিনারেল প্রোডাক্ট এখানে হয়তো পাবো, ম্যানুফ্যাকচারিং এত গেলাম, কাটিং শেপিং ফিনিশিং অফ স্টোন, এই যে ন্যাচারাল স্টোন প্লেট গ্রাউন্ডেড, ন্যাচারাল স্টোন প্লেট পলিশড, এই যে এইটাই হবে বোধ হয়, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু কনস্ট্রাকশনও দেখে আসতে পারি যে কনস্ট্রাকশনে কি ধরনের আছে, ডেটা আছে, যেটা বেশি সুইটেবল হয় আর কি আমার কাজের জন্য, ঠিক আছে। এখানে লাইমস্টোন, ওকে, এখানে কিছু নেই, তাহলে এটাই নিব, ন্যাচারাল স্টোন প্লেট গ্রাউন্ডেড। ওকে, আচ্ছা, আমি একটু দেখে আসি আমি ওইখানে কি নিছিলাম। আমি যেগুলা বানাইছিলাম, এই যে গ্রাভেল ক্রাস্ট, দেখছেন গ্রাভেল ক্রাস্টটাই কিন্তু বেশি, স্টোন না লিখে গ্রাভেল লিখি, গ্রাভেল। আচ্ছা, ওইটা তো গ্রাভেলের জন্য আমি তো নিচ্ছি, হ্যাঁ গ্রাভেল, ঠিক আছে, গ্রাভেল ক্রাস্ট, এই যে দেখেন গ্রাভেল ক্রাস্ট, ঠিক আছে, রাউন্ড একটা গ্রাভেল ক্রাস্ট। ওকে, গ্রাভেল ক্রাস্ট নিলাম আমরা, এটা হচ্ছে ইনপুট ফ্লো আকারে এখানে সিলেক্ট করলাম। সিমিলারলি এটার আমি কেজি দিয়ে দিব, এটা বোধ হয় আমাদের কত, লেটস আমি ধরে নিলাম যে 1500 কেজি ছিল, মিক্স ডিজাইনে যত ছিল তত এখানে দিব কেজি। এখানে প্রোভাইডার সিমিলারলি দেখেন এখানে গ্রাভেল প্রোডাকশন, মার্কেট ফর গ্রাভেল, এই যে মার্কেট ফর গ্রাভেল ইন্ডিয়া আছে, ব্রাজিল আছে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আছে, এটা হচ্ছে গ্রাভেল প্রোডাকশন,
হ্যাঁ, আর মার্কেট ফর গ্রাভেল, এই যে মার্কেট ফর গ্রাভেল রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা আমি প্রোভাইডার সিলেক্ট করে দিলাম। ওকে, সিমিলারলি আমার হচ্ছে এখানে কি দিব, স্যান্ড দিব, স্যান্ড দিলাম। দেখেন এই যে একটা ডিরেক্ট স্যান্ড আছে, কিন্তু আমি আরেকটু যদি ঘাটাঘাটি করে দেখি, দেখেন এখানে একদম রিভার বেড থেকে স্যান্ড তোলার জন্য আমার ডেটা আছে এখানে। আমি কই আচ্ছা, কনস্ট্রাকশন, সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, একটু যদি নিচে যাই, আচ্ছা কিসের মধ্যে ছিল এটা, বোধহয় মাইনিংয়ের মধ্যে, হ্যাঁ কোথায় কি নামে ইউজ করছিলাম, আচ্ছা এটা আমি একটু দেখে আসি, আমি কি ইউজ করছিলাম সেটা একটু দেখে আসি। এখানে দিছিলাম কি, স্যান্ড মাইনিং, হ্যাঁ ডিরেক্ট স্যান্ডই ইউজ করছিলাম। ওকে, তাহলে আমরা এখানে ডিরেক্ট স্যান্ডই ইউজ করে ফেলি, স্যান্ড। ওকে, এই যে স্যান্ড দিয়ে দিলাম, তাহলে এটা আমি ওকে দিয়ে দিলাম। এই যে স্যান্ড, সিমিলারলি স্যান্ডেরও লেটসে আমার ছিল 600 কেজি, তাহলে 600 কেজি দিলাম। ওকে, তারপর হচ্ছে প্রোভাইডার দিয়ে দিব। প্রোভাইডার দেখেন এখানে কি আছে, এই যে স্যান্ড কোয়েরি অপারেশন, মার্কেট ফর স্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই যে মার্কেট ফর স্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দিয়ে দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এভাবে করে করে আমি ওয়াটারও দিয়ে দিব এখানে, ওয়াটার, এই যে ওয়াটার পাম্প অপারেশন, ওয়াটার না এটা না, কনস্ট্রাকশনের জন্য বোধহয় ওয়াটার থাকবে, সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ফর ইউটিলিটি। এই যে দেখেন ওয়াটার ট্রিটমেন্ট না, এগুলা কোনোটাই না। কিসের মধ্যে পাবো, মাইনিংয়ের মধ্যে, এক্সট্রাকশন অফ ক্রুড পেট্রোলিয়াম, এগুলার মধ্যে হবে না। এই যে ওয়াটার সাপ্লাই সিওয়েজ, এটার মধ্যে মনে হয় পাবো, ওয়াটার কালেকশন ট্রিটমেন্ট সাপ্লাই, এই যে ওয়াটার কালেকশন। ওকে, এর মধ্যে ঢুকলাম, এই যে দেখেন ট্যাপ ওয়াটার, দেখছেন ট্যাপ ওয়াটার পেয়ে গেছি। তাহলে আমাদের লাগবে হচ্ছে ট্যাপ ওয়াটার, কারণ আমরা তো ইসের মধ্যে ট্যাপ ওয়াটার ইউজ করি। তাহলে ট্যাপ ওয়াটার দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে, এখানে আমাদের প্রোভাইডার এখানে সিলেক্ট করে দিই। প্রোভাইডারটা দেখেন ট্যাপ ওয়াটার প্রোডাকশন কনভেনশন মার্কেট ফর ট্যাপ ওয়াটার, এই যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা বোধহয় বাংলাদেশের জন্য নাই, তাহলে আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য ক্যালকুলেট করবো। দেখছি এইটা ছিল 250 কেজি ধরে নিলাম আর কি আমরা। ওকে, আরো যদি এভাবে ম্যাটেরিয়াল থাকে আরো আমরা এইভাবে ইনপুট দিব। আউটপুটে কি পাবো বলেন তো, আউটপুট পাবো হচ্ছে 1 মিটার কিউব অফ কংক্রিট। তাহলে 1 মিটার কিউবে কত কেজি, এইগুলা যদি যোগ করি, মানে 554, 1500, 1600, 250 এগুলো যদি যোগ করি, লেটসে আমরা ধরে নিলাম এখানে 2400 আসলো, তাহলে এই 2400 হচ্ছে আমাদের আউটপুটে যাবে, এইখানে আর কোনো কিছু করতে হবে না। তাহলে এই যে আমার হচ্ছে একটা প্রসেস ডান। প্রসেসটা কিসের জন্য ডেভেলপ করছি, এই যে কন্ট্রোল 1 ফর প্র্যাকটিস নাম দিছি আর কি আমরা। ওকে, তো সিমিলারলি এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা যেহেতু আমাদের প্র্যাকটিসের জন্য দেখাইছিলাম। ধরে নিলাম যে এরকম করে করে আমি এই যে কন্ট্রোল 1% পলি, 1% হাইব্রিড, 1% বানানা, এইভাবে মিক্স ডিজাইনে যা যা ছিল সেগুলো আমি এখানে ইনপুট দিছি। আমরা যদি কয়েকটা দেখতে চাই, এটা ধরুন এটা কেটে দিই আমি, ডোন্ট সেভ, এটা আমরা প্র্যাকটিসের জন্য দেখছিলাম। ওকে, দেখেন কন্ট্রোল 1 আমি কি ও ভালো কথা, ট্রান্সপোর্টেশনটা দেখাই নেই, ট্রান্সপোর্টেশনটা এখানে আমি দেখাই দিচ্ছি। দেখেন সিমেন্ট দিছিলাম, গ্রাভেল, স্যান্ড, ট্যাপ ওয়াটার, এখানে ট্রান্সপোর্টেশন এই যে এখানে কত সাইজের কি যেন বলে, এই যে ট্রাকগুলা ইউজ করছি সেইটা হচ্ছে এটা 3.5 থেকে 7.5 মেট্রিক টন, এটা ছোট বড় যে যার মতো দিতে পারে। এখন ট্রান্সপোর্টেশন কেমনে দিতে হয়, ট্রান্সপোর্টেশনের ইউনিটটা হচ্ছে কেজি ইন্টু কিলোমিটার, মানে কত কেজি আপনি কত কিলোমিটার ট্রাভেল করাইছেন এইভাবে দিতে হয় আর কি। হ্যাঁ, তো কেজি কিলোমিটারের জন্য আমরা কি করব, সিমেন্ট কত কেজি, 554 কেজি, আমরা ধরে নিলাম যে ওইটা 50 কিলোমিটার ট্রাভেল ডিস্টেন্স করছে, তাহলে আমাদের ট্রান্সপোর্টেশনে কি দিব, এই যে দেখেন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে যদি 50 ইন্টু হচ্ছে কত 554, এই চাইলে পুরো ক্যালকুলেশন ভ্যালুটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে করে এখানে বসাইতে পারি, চাইলে এইভাবেও দিতে পারি, এইভাবেও তো হয়, কোনো প্রবলেম হয় না। তাহলে 50 ইন্টু 554 আমরা ধরে নিলাম স্টোনের জন্য 50 কিলোমিটার, তাহলে 50 ইন্টু 1347, আবার ধরে নিলাম যে এই স্যান্ডের জন্য 50 কিলোমিটার, আমরা অ্যাজিউম করে নিচ্ছি আর কি এইগুলা, ঠিক আছে, যে 50 ইন্টু হচ্ছে স্যান্ডের জন্য 615 কেজি। পানির জন্য তো কোনো ডিস্টেন্স লাগে না, কারণ পানি ইনফিল্ডেই পাওয়া যায়, তো পানির জন্য কোনো ডিস্টেন্স আমরা দিই নাই। ওকে, এই যে হচ্ছে ট্রান্সপোর্টেশন। এখন আপনি যত বেশি ইনপুট দিবেন তত আপনার লাইফ সাইকেল অ্যাসেসমেন্টটা অ্যাকুরেট হবে, অ্যাকুরেসি তত বাড়বে। যেমন কি বলতেছি, যেমন ধরেন এখানে আপনার লেবার কস্ট, লেবারের জন্য কিন্তু আপনি অনেক মানে ঘরবাড়ি বানাইছেন, ঘরবাড়ির জন্য ওয়েস্টে আপনার হচ্ছে কি যেন বলে লাইট ফ্যান এগুলা ইউজ করছেন, তো 1 মাস ধরেন কনস্ট্রাকশন বা 1 বছর কনস্ট্রাকশনে কি পরিমাণ এই 1 মিটার কিউব করতে কি পরিমাণ হচ্ছে আপনার ওই এনার্জি প্রয়োজন হয়েছে, সেই এনার্জিগুলো আপনি চাইলে এখানে ইনপুট দিতে পারেন। মানে ইনপুট যত বেশি প্রিসাইজ হবে আমার রেজাল্ট তত বেশি প্রিসাইজ হবে। তো আমরা আপাততর জন্য এইগুলাই দিলাম, ঠিক আছে। ওকে, তো ধরেন 1% পলির জন্য যদি একটু দেখি, তাহলে আমরা এলিমেন্ট 1% পলিটা একটু ওপেন করি, ইনপুট আউটপুটে চলে যাচ্ছি। ওকে,
এখন দেখেন 1% পলিতে জিনিসপত্র বেশি, যেমন প্রথমে সিমেন্ট, গ্রাভেল, এই যে দেখেন প্লাস্টিসাইজারও কিন্তু আমরা দিচ্ছিলাম বানানোর জন্য, তাই না? কন্ট্রোলেও তো দিছিলাম, কন্ট্রোলে নাই কেন, কন্ট্রোলেও দিয়ে দিই আমি। হ্যাঁ, কন্ট্রোলে, আচ্ছা 1% পলি থেকে আমি একটু কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, কন্ট্রোলে যে কন্ট্রোল ভি। এর সুবিধা হচ্ছে কি এভাবে কপি পেস্ট করা যায় আর কি। ওকে, প্লাস্টিসাইজারটা যে 2.77 কেজি কন্ট্রোলে আমরা দিছিলাম। আচ্ছা 1% পলিতে দেখেন পলিপ্রোপিলিন 1% পলিতে পলিপ্রোপিলিন কিন্তু ইউজ করছিলাম, এই যে পলিপ্রোপিলিন গ্র্যানুলেট দেখতে পাচ্ছেন, এই যে 9 কেজির মতো ইউজ করছি। এটার এই যে মার্কেট প্রোভাইডারটা আমরাও দিয়ে দিছি, এই যে পলিপ্রোপিলিন প্রোডাকশন অথবা মার্কেট ফর পলিপ্রোপিলিন এইটা দেওয়া উচিত ছিল, বাট এটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের ডেটাটা নাই, তো এই কারণে আমি পলিপ্রোপিলিন প্রোডাকশন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যে ডেটাটা আছে সেটা আমি সিলেক্ট করে দিছি আর কি। ওকে, সিমিলারলি স্যান্ড, ট্যাপ ওয়াটার, ট্রান্সপোর্টেশন এগুলা এক্সট্রা ভাবে দিছি। এরপরে যদি বানানা ফাইবারে একটু আসি, দেখেন বানানা ফাইবারের ক্ষেত্রে সিমেন্ট, দেখেন জুট ফাইবার, এখানে একটু কথা আছে। বানানা ফাইবারের ডিরেক্ট ডেটাটা আমাদের এই ইকো ইনভেন্টে নাই, এর জন্য বানানা ফাইবারের কাছাকাছি ভেরি ক্লোজ যে ফাইবারটা আছে সেই ফাইবারের ডেটাটা দিয়ে আসলে আমি লাইফ সাইকেল অ্যাসেসমেন্টটা করছি, কারণ খুবই কম পরিমাণে ইউজ, তো মাত্র 11 কেজি 1 মিটার কিউবের জন্য, এটা আসলে খুব বেশি ইফেক্ট ফেলবে না। হ্যাঁ, কিন্তু আসলে কিছু করার নাই দেখে চাইলে কিন্তু আমরা এই ফ্লোটা বানাইতেও পারি, মানে এই ডেটাটা আমরা চাইলে নিজেরাও ডেভেলপ করতে পারি। কিভাবে ডেভেলপ করতে পারি? যেমন ধরেন আমরা ওই ফাইবার বানানোর জন্য, বানানা ফাইবার বানানোর জন্য কি কি করছি? প্রথমে হচ্ছে গাছটাকে রোপণ করছি, গাছটা বড় হয়েছে, তাহলে ওই গাছটা বড় করার জন্য ডেটা যেটা দরকার সেটা আমি যদি এখানে লেটসে ক্রিয়েট নিউ এজে যদি আমি সার্চ দিই যে হচ্ছে বানানা ফাইবার গ্রো অফ বানানা ফাইবার, তাহলে হয়তো কোনো একটা ডাটা পাবো, বা এগ্রিবায়োলিস নামে একটা ডেটাবেস ছিল না, ওই ডেটাবেসটা ডাউনলোড করে যদি ইনকর্পোরেট করতাম হয়তো ওইখানেও পাওয়া যাইতে পারতো, বাট আমি অত প্যারার মধ্যে না যেয়ে তো প্রথমে কি বললাম যে গ্রো করতে কতখানি গ্রো করতে যে ডেটাটা সেটা আমি লেটসে ইনকর্পোরেট করলাম এইখানে। তারপরে আবার হচ্ছে গ্রো করার পরে কি করছি আমরা ওইটাকে কাটছি, কাটার পরে ধুইছি, ধোয়ার জন্য কতখানি পানি ইউজ করছি সেটা আমরা দিব। তারপর হচ্ছে ওইটাকে কত কিলোমিটার ট্রান্সপোর্ট করে নিয়ে আসছি, যদিও ট্রান্সপোর্টেশনটা এখানে আমি অ্যাড করছি আর কি। তো ট্রান্সপোর্টেশন করার পরে কি করছি আমরা রোদে শুকাইছি, রোদে শুকাইতে তো কোনো ধরনের এনার্জির প্রয়োজন হয় না, সো এই জিনিসগুলো যদি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ইনপুট করতাম তাহলে ওইভাবে আমার এই জুট ফাইবার না দিয়ে বানানা ফাইবার আমরা চাইলে দিতে পারতাম। ওকে, তো ক্যালকুলেশনের সুবিধার্থে আমি বানানার জুট ফাইবার যেহেতু মোর অরলেস সিমিলার টাইপেরই হয়, তো এই কারণে এই জুট ফাইবার দিয়েই কাজটা সেরে ফেলছি আর কি। এখন দেখেন এই জুট ফাইবারটা যদি প্রকৃতিতে থাকতো তাইলে কিন্তু আমার প্রকৃতিতে কি কার্বন ডাইঅক্সাইড বাড়তো, কিন্তু ওইটাকে আমি যেহেতু কেটে আমার কংক্রিটের মধ্যে নিয়ে আসছি, এই কারণে ওইটা কিন্তু আর এনভায়রনমেন্টের ওই সাইকেলটাতে এখন আর নাই, মানে হচ্ছে ওইটা পচে ডিকম্পোজিশন হয়ে যে কার্বন ডাইঅক্সাইডটা জেনারেট করতো সেটা কিন্তু এখন আর করতে পারতেছে না। সো দ্যাটস ওয়াই ওইটা কিন্তু ওই যে 11 কেজি, এই 11 কেজিটা কিন্তু আর এনভায়রনমেন্টের সাইকেলে যে নাই সেটা কিন্তু আপনাকে এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্টে দেখাইতে হবে। সেটা আউটপুট আকারে আমরা দেখাবো কিভাবে। এই যে দেখেন আউটপুটে একটা ফ্লো দিছে, এই যে দেখেন এটা কিন্তু এলিমেন্টারি ফ্লো, ঠিক আছে, মানে কি প্রসেস থেকে এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, ঠিক আছে, এনভায়রনমেন্টের বেনিফিশিয়াল আকারে চলে যাচ্ছে আর কি। তো বেনিফিটটা কিভাবে হয়েছে দেখেন, এই যে আমরা এই ফ্লোটা দিছি কার্বন ডাইঅক্সাইড ফ্রম সয়েল অর বায়োমাস স্টক, তাহলে কত কেজি দেখেন 11 কেজি বানানা ফাইবারের জন্য বা জুট ফাইবারের জন্য আমরা যদি 40% রেসিডিউ ধরি, মানে কি, মানে হচ্ছে যে এই 11 কেজি যদি প্রকৃতিতে থাকতো তাহলে ও যদি পচে যাইতো তাহলে ধরেন 40% হচ্ছে কার্বন আকারে পচতো, মানে ওর 60% হচ্ছে আপনার ওই কি যে বলে সেলুলোজ মেলুলোজ এগুলো ভকর চকর থাকতো, আর 40% ধরেন একদম পিওর কার্বন আকার থাকতো। গাছে তো ম্যাক্সিমামই কার্বন থাকে, তো আমরা অ্যাজিউম করে নিলাম যে 40% লেটসে থাকবে। হ্যাঁ, তাহলে 40% যদি থাকে তাহলে 11 কেজির মধ্যে 40% কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে 11 ইন্টু মানে কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্টে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব, যে 11 ইন্টু 44 ডিভাইডেড বাই 12 মাল্টিপ্লাইড বাই 40% দিলে এই 16.13 চলে আসবে। বুঝাইতে পারছি, মানে 11 কেজির জন্য 16.13 কেজি কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট প্রকৃতি থেকে আমরা মাইনাস করে নিচ্ছি, মানে প্রকৃতিতে আমরা যেতে দিচ্ছি না। সো এটা আমাদের জন্য বেনিফিশিয়াল, এই কারণে আমি কি করছি দেখেন এখানে প্লাস না দিয়ে এখানে মাইনাস দিছি। বোঝা গেছে, এতখানি কার্বন ডাইঅক্সাইড তো না, কার্বন আমরা প্রকৃতি থেকে নিয়ে নিছি, তাহলে -16.13 এটা এলিমেন্টারি ফ্লো আকারে আউটপুটে মাইনাস ভ্যালুতে থাকলো। এইটার কোনো প্রোভাইডার নাই, এটা ডিরেক্টলি আমরা ভ্যালুটাই দিছি। ওকে,
এইগুলা গেল। তো সিমিলারলি আমি এই সবগুলো প্রসেস এক একটা ইন্ডিভিজুয়ালি করে 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 সবগুলো ইনপুট আউটপুটে দিছি। এই ফাইলটা আমি দিয়ে দিব, তাহলে দেখতে পারবেন আপনারা যে হচ্ছে কোনটাতে কি ধরনের ইনপুট আউটপুট দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা আমাদের দেওয়া শেষ। ওকে, এই যে হচ্ছে প্রসেসের কাজ শেষ, মানে প্রত্যেকটা আউটপুটের জন্য আমরা ফ্লো ইউজ করে করে প্রসেস ডেভেলপ করে ফেলছি। এগুলো আমি কেটে দিই, এগুলা এটা সেভ করব, কন্ট্রোলটা একটু চেঞ্জ করছিলাম। ওকে, এগুলা ওকে, আমাদের প্রসেস বানানো শেষ। হ্যাঁ, প্রসেসের কাজ শেষ। এবার আমরা আসবো কোথায়? আমরা যাবো প্রোডাক্ট সিস্টেমে। এই যে ফ্লো প্রসেস এগুলো আমরা রিমুভ করে দিলাম। এবার আমরা প্রোডাক্ট সিস্টেমে গেলাম। প্রোডাক্ট সিস্টেম কি বলছিলাম, যে ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যানালাইসিস করার জন্য প্রোডাক্ট সিস্টেম বিল্ড আপ করা হয়। মানে কন্ট্রোল, লেটস আমরা কন্ট্রোল নাম দিছি 1% পলি, 0.5% পলি। লেটস কন্ট্রোল কতখানি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট করে এটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। ওকে, সো সেটার জন্য আমরা কিভাবে বের করতে পারবো, সেটা হচ্ছে প্রোডাক্ট সিস্টেম দিয়ে বের করতে পারবো। ওকে, তো প্রোডাক্ট সিস্টেমে লেটস একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই যে রাইট ক্লিক করে নিউ ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার কেন ক্রিয়েট করতেছি, কারণ যাতে আমি বুঝতে পারি যে এই পোর্শনগুলো আমার বানানা ফাইবারের জন্য, এই পোর্শনগুলো হচ্ছে আমার বায়োচারের জন্য, এই পোর্শনগুলো সিমেন্ট রিপ্লেসমেন্টের জন্য, আমি মানে ট্র্যাক করার জন্য আর কি, আর কোনো কাজ নেই এখানে। তাহলে লেটস এই যে একটা ফোল্ডার, ব্ল্যাঙ্ক ফোল্ডার, এখন এই যে মাত্র, আচ্ছা এইটা আমি ডিলিট করে দিয়ে নতুন করেই করি। ইয়েস, প্রোডাক্ট সিস্টেম ক্রিয়েট নিউ বানানা, বানানা অ্যান্ড পলি ফাইবার অ্যানালাইসিস। ওকে, অ্যানালাইসিস। ওকে, এখন এই ফোল্ডারের মধ্যে আমি ওইগুলা এনে রাখি। দেখেন নিউ প্রোডাক্ট সিস্টেম, তাহলে একটা নিউ প্রোডাক্ট সিস্টেম নিলাম, নিয়ে নিউ প্রোডাক্ট সিস্টেম, এই যে এখন আমাকে ওরা প্রসেস সিলেক্ট করতে বলতেছে। হ্যাঁ, এখান থেকে তাহলে প্রসেসগুলো আমার কোথায় ছিল, এই যে বানানা অ্যান্ড পলি ফাইবার ফোল্ডারের মধ্যে। এই ফোল্ডার থেকে লেটসে আমি কন্ট্রোল ওয়ান ফর প্র্যাকটিস, এটা তো বাদ, এটা তো দিব না, আমি কন্ট্রোলটা দিয়ে দিলাম। ওকে, এখানে দেখেন কিছু জিনিস আছে, না চেঞ্জ করলে হবে। এই যে প্রেফার ডিফল্ট প্রোভাইডার্স, এগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনাদেরটা এখানে হয়তো অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকতে পারে। অটো লিঙ্ক প্রসেস, এগুলা কি আমি পরে একটু বলতেছি। ইউনিট প্রসেস, সিস্টেম প্রসেস, এখানে এই বলছিলাম না যে সিস্টেম প্রসেস মানে হচ্ছে একদম যত যাবতীয় যা আছে সবগুলো নিয়ে প্রসেস করবে, আর ইউনিট প্রসেস মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে অ্যানালাইসিস করবে আর কি। তো এখানে এটা ফিনিশ দিলাম। ওকে, তাহলে আমাদের হচ্ছে নতুন একটা প্রোডাক্ট সিস্টেম ডেভেলপ হচ্ছে এখন। ওকে, তাহলে আমাদের এখানে দেখেন একটা প্রোডাক্ট সিস্টেম হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে কন্ট্রোল নামে। দেখছেন প্রোডাক্ট সিস্টেমের আইকন হচ্ছে এই যে এরকম, ওই যে 1 থেকে 3টা এরকম একটা আইকন হচ্ছে প্রোডাক্ট সিস্টেম। এখানে এসে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, প্যারামিটারের মধ্যে যদি আমি যাই, প্যারামিটারের মধ্যে দেখার কিছু নাই, মডেল গ্রাফ এইটা একটু দেখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। কেন আমি বলতেছি, দেখেন মডেল গ্রাফটা হচ্ছে আপনার কোনটার সাথে কোনটা লিঙ্ক হয়েছে এটা আপনাকে দেখাবে। দেখেন মডেল গ্রাফে দেখাচ্ছে যে এই কয়টা নিয়ে আপনি এই কন্ট্রোলে এই যে 2077 কেজি আউটপুট পাবেন। ওকে, কি কি নিচ্ছেন ইনপুটে দেখেন, সিমেন্ট, গ্রাভেল, প্লাস্টিসাইজার, স্যান্ড, স্ট্যাপ ওয়াটার, ট্রান্সপোর্টেশন। ওকে, এখন দেখেন ধরেন সিমেন্ট, তাহলে সিমেন্ট বানাইতে কি কি লাগছে সেটা ওই যে আমরা যখন প্রোভাইডার দিয়ে দিছিলাম তখন এই যে এইটা কানেক্ট হয়ে গেছে। দেখেন এই যে সিমেন্টের যদি এটা আমি প্লাস এখন দিয়ে বড় করি, তাহলে দেখেন সিমেন্ট কিভাবে বানানো হয়। এই যে দেখেন সিমেন্ট প্রোডাকশন, মার্কেট ফর ট্রান্সপোর্টের, মানে সিমেন্ট বানানোর জন্য যে ট্রান্সপোর্টেশনটা লাগছে সেটা এখানে এগুলা দিচ্ছে। ঠিক আছে, তারপর আবার যদি এই পাশে আমি দেখি, এই যে দেখেন সিমেন্ট বানাইতে কি কতখানি ইলেকট্রিসিটি লাগে, কতখানি ড্রিলিং লাগে, কতখানি বুক্কর চক্কর যা লাগে, হাউজিং লাগে, গার্বেজ লাগে, ফাইবার লাগে, ব্লা যা লাগে সব এই যে ওরা একটা একটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এগুলো কিন্তু আমি কিছু করি না, এগুলো কিন্তু ওরা অটোমেটিকলি নিয়ে ফেলছে। ওকে, তারপর আবার যদি এই সিমেন্ট প্রোডাকশনও যদি এখানে একটু দেখতে চান, প্লাস ক্লিক করে, এগুলো আসলে আমাদের কিছু করতে হবে না, এটা জাস্ট দেখতেছি যে কি আসলে কানেক্টেড হয়েছে, মানে মডেল গ্রাফটা ঠিক আছে কিনা বা কানেকশন হয়েছে কিনা। এই যে দেখেন সিমেন্ট প্রোডাকশনের জন্য সিমেন্ট ফ্যাক্টরি, ক্লিংকার লাগে, তারপরে হচ্ছে ওই যে মার্কেট ফর ডাইথিলিন, তারপর ইলেকট্রিসিটি এগুলা বুংচুং কত কিছু আছে। যাই হোক এইগুলা এত কিছু দিয়েই হচ্ছে একটা সিমেন্ট। এই যে দেখেন স্টিল লাগে, স্যান্ড, লুব্রিকেশন, লাইমস্টোন, ব্লা আয়রন, ফ্লাস, হিট, কতখানি জিপসাম, ইথানল, গ্লাইকল, এগুলা কি কি লাগে সবকিছু অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, এগুলো কিন্তু আমার কোনো কিছু করতে হয় নাই। ওকে, তারপর আবার ধরেন যদি আপনি স্যান্ডেরটা দেখতে চান, এটা মিনিমাইজ করে দিই, আমি মিনিমাইজ করে দিলাম। এই যে স্যান্ডেরটা যদি দেখতে চান, দেখেন এই যে লেটসে কই স্যান্ড কই, এই যে স্যান্ড কোয়েরি অপারেশন। হ্যাঁ, এটা যদি আমি ওপেন করি, দেখেন এখানে এই যে স্যান্ড, একটা স্যান্ড করতে কি কি লাগে এই সব কিছু এখানে দেওয়া আছে। তারপর আবার ধরেন যদি গ্রাভেলেরটাও দেখতে চান, যে গ্রাভেল,
একদম জন্মের শুরু থেকে এই পর্যন্ত আসতে যতখানিক লাগে, যতখানিক যা যা লাগে সব কিছু এইখানে এই যে একটার সাথে আর একটা অটোমেটিকলি লিঙ্ক আপ হয়ে গেছে। ওকে, সো এই জিনিসটা আমরা একটু চেক করে নিলাম যে সব কিছুর সাথে সব কিছু লিঙ্ক আপ ঠিকঠাক মতো হয়েছে কিনা। সো এই 5টা জিনিস, এই 5টা 6টা জিনিস নিয়ে আমার কি হবে, 1 মিটার কিউব অফ কন্ট্রোল কংক্রিট প্রডিউস হবে। এটা হচ্ছে মডেল গ্রাফ, এখানে দেখার আর কিছু নাই। এরপরে আমরা জেনারেল ইনফরমেশনে চলে যাব। জেনারেল ইনফরমেশনে যে যদি আমি এই একটা 1 মিটার কিউব অফ কন্ট্রোল কংক্রিট বানাইতে কি পরিমাণে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হয় সেটা যদি দেখতে চাই, তাহলে আমি ডিরেক্টলি ক্যালকুলেট বাটনে ক্লিক করব। তো আমি ক্যালকুলেট বাটনে ক্লিক করলাম। ওকে, তারপর দেখেন এখানে একটা জিনিস সিলেক্ট করতে বলছে, এখানে হচ্ছে অ্যালোকেশন মেথড, এটা কোনো কিছু করা লাগবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মেথড, এই অনেক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মেথড আছে যে এখানে দেখেন, এই যে অনেক আছে। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন চ্যাট জিপিটি যে কোন ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কি ক্যালকুলেট করে সেটা একটু দেখে আসতে হয়। হ্যাঁ, মানে যেমন ধরেন সিএমএল, তারপরে হচ্ছে আপনার এই যে কি যেন বলে, এই যে আইপিসিসি, তারপরে হচ্ছে আপনার এখানে আছে এই যে কি যেন বলে রিসিপি না কি যেন একটা বলে। যাই হোক, এই এক একটা অ্যাসেসমেন্ট এক একভাবে ক্যালকুলেশন করে, এক একটা জিনিস ক্যালকুলেশন করে। যদি অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলি, লেটস সে আমরা আইপিসিসি 2021 এইটা দিলাম আর কি। ওকে, এই আইপিসিসি 21 কি ক্যালকুলেট করে, ওরা ক্যালকুলেট করে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, মানে কি, মানে কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট কতখানি আমার এনভায়রনমেন্টে যাবে সেটা ক্যালকুলেট করে। ওকে, তো আইপিসিসি 21 দিয়ে আমি যদি ফিনিশ দেই, বিভিন্ন অ্যাসেসমেন্ট বিভিন্ন জিনিস অ্যাসেস করে, বিভিন্ন জিনিস ক্যালকুলেট করে। এখন কে কোনটা কি করে সেগুলো আবার যদি ওই ওপেন এলসিতে যান, তাহলে এই প্রত্যেকটার আন্ডারে লেখা আছে যে এই অ্যাসেসমেন্টগুলো করে আর কি। ওকে, আমি চ্যাট জিপিটি থেকে ঘাটাঘাটি করে আইপিসিসি 21 বেস্ট সুইটেবল হিসেবে মনে করে এটাতে ইউজ করছি। আমি যদি এখন এটাতে ফিনিশ দেই, তাহলে দেখেন আমার ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হয়ে আমাকে রেজাল্ট দিবে। ওকে, এখন দেখেন এই যে এখানে এই যে ইম্প্যাক্ট ক্যাটাগরি, এই যে দেখেন ইম্প্যাক্ট ক্যাটাগরিতে অনেক কিছু আছে, এই যে ক্লাইমেট চেঞ্জ, বায়োজেনিক কার্বন ডাইঅক্সাইড এমিশন, তারপর ফসিল, তারপরে হচ্ছে আপনার এই যে টোটাল বায়োজেনিক ব্লাবলা ভুংচুং, অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা দেখতে চাই কি, এই যে 100 বছরের জন্য, 100 বছর লাইফ স্প্যানের জন্য টোটাল কার্বন ডাইঅক্সাইড কতখানি করে এনভায়রনমেন্টে যাবে, এটাতে আমরা একটা ক্লিক করি। তাহলে দেখেন এখানে আমার কি কি দেখাচ্ছে, এই যে দেখেন লালটা হচ্ছে কি, লালটা হচ্ছে সর্বোচ্চ ক্লিংকার প্রোডাকশন, মানে ক্লিংকার প্রোডাকশনে 4000 কেজি, 4000 না সরি কত এখানে আপনার 409 কেজির মতো 10⁻², তো কি 4000, হ্যাঁ 400ই তো মনে হয়, 2 মানে তো 409 হবে আর কি। আচ্ছা হোয়াট এভার, যাই হোক, তো ক্লিংকারের জন্য সর্বোচ্চ পরিমাণ ইমিশন হয়। হ্যাঁ, তারপরটা কি ট্রান্সপোর্টেশন, তারপরে ম্যাক্সিমাম হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য, তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস ভেন্টিং ফ্রম পেট্রোলিয়াম ব্লাবলা, এটার জন্য এই যে হলুদ কালার এইটা আর কি। ওকে, তারপর আবার দেখেন একটু যদি আমি এখানে এই যে যদি এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল দেখলাম, আমি চাইলে অন্যান্য জিনিসগুলো এখান থেকে চাইলে দেখতে পারি। ওকে, এরপরে আসি, এরপর হচ্ছে দেখেন এখানে কি, এখানে আরো 5টা এই অ্যাসেসমেন্ট মেথডের মধ্যে আরো 5টা জিনিস ক্যালকুলেট করে। কি কি দেখেন এই যে টেট্রা ফ্লোরো ইথিন কতখানি ইমিশন হয়, তারপরে আবার ধরেন এই যে দেখেন টেট্রা ফ্লোরো ইথিন ব্লাবলা, আচ্ছা এখানে সবগুলো টেট্রা ফ্লোরো ইথিন, এই যে দেখেন বিউটেন বুংচুং পেট, তারপরে কি পেন্টিন, তারপরে স্টার। আচ্ছা কোনটা থেকে কি পরিমাণে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল কি বলে ইমিশন হচ্ছে সেই জিনিসগুলো এই যে দেখেন একদম ইন্ডিভিজুয়ালি অনেক আছে। এখানে কোন একটা অ্যামোনিয়া, লেটস সে 1 মিটার কিউব কংক্রিট প্রডিউস করতে অ্যামোনিয়াম কি পরিমাণে বের হয় সেটা দেখতে চান, তাহলে এই যে অ্যামোনিয়ামে যদি আমি ক্লিক করি, তাহলে অ্যামোনিয়াম রিলেটেড ইনফরমেশনগুলো আমাকে দিবে। এই যে দেখেন 1 মিটার কিউব কংক্রিট বানানোর জন্য অ্যামোনিয়া ইমিশন হয় হচ্ছে যে 2.83 × 10⁻5 কেজি। ঠিক আছে, মানে খুবই কম, যদিও ক্লিংকার প্রোডাকশনে সর্বোচ্চ হচ্ছে আর কি। আচ্ছা, এইভাবে করে করে আমরা ইন্ডিভিজুয়ালি এইগুলা দেখতে পারি। এই হচ্ছে আমার আউটপুটটা। এখানে ইনভেন্টরি রেজাল্টে যদি আমি যাই, তাহলে আমাকে একটা দেখেন আমাকে একটা দিবে, এই যে একটা চার্ট দিবে। এটা চাইলে আমি এক্সেল ফাইলে নিয়ে যেতে পারি, যে কোনটা কি পরিমাণে হচ্ছে। এই যে যেমন ধরেন আপনার হচ্ছে ফ্লোরিন যদি দেখতে চান, এই যে দেখেন ফ্লোরিন কত কেজি, 0.00115 কেজি, কিসের জন্য, 1 মিটার কিউব কংক্রিটের জন্য। ওকে, তারপরে দেখেন এই যে কোন প্রসেসের জন্য কতখানি করে করে হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে, এগুলো সব একদম ইন্ডিভিজুয়ালি দিয়ে দিচ্ছে। ওকে,
তারপরে হচ্ছে ইমপ্যাক্ট অ্যানালাইসিসে যদি যান, এখানে হচ্ছে আপনাকে ওই সেম রেজাল্টগুলো ওখানে জাস্ট গ্রাফ আকারে দেখাইছিল, এখানে হচ্ছে আপনাকে ওই মানে ভ্যালু আকারে দেখাচ্ছে আর কি। ওকে, প্রসেস রেজাল্টে কি আছে কে জানে, দেখি। আসতে অনেক সময় লাগে। ওকে, এখানে এই যে বিভিন্ন রেজাল্ট দিছে। কন্ট্রিবিউশন ট্রি হচ্ছে কোনটা কোন কতখানি দেয় এটার একটা ডায়াগ্রাম শো করে আর কি ওরা। এই যে দেখেন এখানে যদি আমি একটু বড় করি, এই যে দেখেন পুরা কন্ট্রোলের মধ্যে, এই যে দেখেন পুরা মানে 2700 কেজি বানাইতে টোটাল কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট হচ্ছে কত, 1.14637 ইন্টু 10⁻3। হ্যাঁ, এই যে আপনার হচ্ছে সিমেন্টের জন্য 10⁻3 না 10⁻6 মনে হয় এটা, না কি জানো, যাই হোক হোয়াট এভার, এই রেজাল্ট সম্পর্কে আমার আইডিয়া নাই। ওকে, সো এইগুলা গেল। এইখানে আর মোটামুটি খুব বেশি দেখার কিছু নাই। মেইনলি আমরা যেটা দেখবো, আমরা তো আসলে ইন্ডিভিজুয়ালি এভাবে চেক করতে চাই না, আমরা কি করতে চাই, আমরা করতে চাই হচ্ছে একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে চাই। ওকে, এই রেজাল্ট আমি কেটে দিলাম। ওকে, সো এই যে কন্ট্রোল নামে একটা আমার কিন্তু এখন একটা প্রোডাক্ট সিস্টেম আছে। ওকে, এইভাবে করে করে আমি বাকি প্রোডাক্ট সিস্টেমগুলোও ক্যালকুলেট করে ফেলবো। বাকি কি কি আছে, 1% পলি, 0.5% পলি, 0.25% পলি, বানানা, হাইব্রিড, এগুলা। ওকে, আমি যদি এইখানে বানাই, রাইট ক্লিক করি, এখানে ফোল্ডার উপরে ক্রিয়েট নিউ প্রসেস, এরপরে আমি হচ্ছে কাকে করবো, লেটস সে কন্ট্রোলের পর 1% বানানাতে 0.25% বানানাতে যাই, 0.25% বানানা, এইগুলো যেভাবে আছে এইভাবেই থাকুক। ওকে, এটার আমার আর কিছু করতে হবে না, অলরেডি করা আছে যা করার। হ্যাঁ, ওইখানেই তো আমি ওই কত প্যারামিটারে কত কত ভ্যালু দিব সেগুলো আমি ওইখানেই কিন্তু দিয়ে ফেলছিলাম। ওকে, আচ্ছা দেখেন এখানে বাকিগুলো আমি ক্রিয়েট করে ফেলি ধুমধাম করে। কই জানো, বানানা ফাইবার 0.5% বানানা দেয় এবার, 0.5% বানানা। ওকে, ওকে, তারপরে হচ্ছে আবার নিউ প্রোডাক্ট সিস্টেম, বানানা ফাইবার 0.5 এর পরে 1% বানানা। ওকে, প্রত্যেকটা বানানোর পরে একটু চেক করবেন যে মডেল গ্রাফটা ঠিক আছে কিনা, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড হয়েছে কিনা। যেমন এটা যদি আমি একটা র্যান্ডম দেখি 1% বানানোর জন্য, এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা কানেক্টেড আছে, মাঝে মধ্যে এখানে কানেক্টেড থাকে না। তো কানেক্টেড যদি না থাকে তাহলে ওই আবার প্রসেসে যে ওই প্রোভাইডারটা একটু চেঞ্জ করে দিতে হয় আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা দেখবেন যে সবসময় একটার সাথে আরেকটা লিঙ্ক আপ হয়ে আছে কিনা। ওকে, আবার আমরা তাহলে প্রোডাক্ট সিস্টেমে চলে যাই, বানানা শেষ, এবার আমরা হচ্ছে ফাইবারটা অ্যাড দেই, তাহলে 0.25% ফাইবার আগে দেই, 0.25% ফাইবার কই পলি, এই যে কই গেল, এই যে 0.25% পলি, তারপরে বাকিগুলো ধুমধাম করে করে ফেলি। বানানা 0.25% শেষ, এবার হচ্ছে কত, 0.5% পলি, 0.5% পলি। লাইফ সাইকেলে আসলে মেনলি সময়টা লাগে হচ্ছে ওই যখন আমরা ফ্লোগুলো ডেভেলপ করার পরে প্রসেসে এসে ইন্ডিভিজুয়ালি ইনপুট আউটপুটগুলো দেয়, তখন আসলে মেনলি সময়টা লাগে, বাকি কিন্তু আসলে খুবই দ্রুত করে ফেলা যায়। ওকে, তাহলে আমরা কি দিছি, 0.5% পলি দিয়ে ফেলছে, এবার 1% পলি, তাহলে 1% পলি, পলি ডান। এরপরে হচ্ছে 1% পলি ডান, তারপর হচ্ছে হাইব্রিড, তাহলে হাইব্রিড 0.5%, 0.25 কই, 0.25% হাইব্রিড, তারপর হচ্ছে বানানা ফাইবার 0.25 গেল, এবার 0.5 হাইব্রিড, তাহলে 0.5 হাইব্রিড, ওকে 0.5 হাইব্রিড গেল, তারপর হচ্ছে 1% হাইব্রিড, 1% হাইব্রিড। ওকে, ওকে, তাহলে আমার টোটাল 3 3 কেন আর 10টা ছিল, দেখি 10টা আছে কিনা।
এই যে যদি আমরা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে এই যে যেমন 1% হাইব্রিড আসে, তো এখান থেকে ক্যালকুলেট করলে ও ইন্ডিভিজুয়ালি মানে 2770 কেজি করতে কতখানি হচ্ছে ইমিশন হবে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে দেবে। এটা হচ্ছে প্রোডাক্ট সিস্টেমের কাজ, ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করা। ওকে, আর দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই টোটাল 10টা একটার সাথে যদি একটা কম্পেয়ার করতে চাই তখনই আমরা কি করি, একটা প্রজেক্ট ডেভেলপ করি। এই যে এখন আমরা যাব প্রজেক্টে। ওকে, তাহলে প্রজেক্টে ঢুকলাম। এই যে দেখেন আমি ফাইবার অ্যানালাইসিস নামে অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এটা ডিলিট করে দিয়ে নতুন করে করি। এই যে এখান থেকে আমি ক্লিক করলাম নিউ, সরি এই প্রজেক্টে ক্লিক করব, নিউ, অ্যাড নিউ ক্যাটাগরি, ফাইবার এলসিএ অ্যানালাইসিস। ওকে, অ্যানালাইসিস, এই একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের মধ্যে আমরা এখন কি করব, ওই যে নিউ প্রজেক্টগুলো অ্যাড করব। প্রজেক্টগুলো আমাদের কি কি ছিল, কই গেল, এই যে নিউ প্রজেক্ট, লেটসে আমরা একটা প্রজেক্টের নাম দেই ফাইবার অ্যানালাইসিস। এইখানে এই সবগুলো প্রজেক্টকে একটা একটা করে ইনপুট দিব। দেখেন প্রজেক্ট বলছি, প্রোডাক্ট সিস্টেম কে, এই যে দেখেন কম্পেয়ার্ড প্রোডাক্ট সিস্টেম, কি কি কম্পেয়ার করতে চাই আর কি। তাহলে এখানে এসে এই যে দেখেন ক্রিয়েট নিউ দিলে এই যে আমাকে সিলেক্ট করতে বলবে, কি প্রোডাক্ট সিস্টেম সিলেক্ট করতে বলবে। তাহলে প্রোডাক্ট সিস্টেমে ক্লিক করি, প্রথমে আমাদের কন্ট্রোলে ক্লিক করলাম, তারপরে হচ্ছে ওপেন না, ক্রিয়েট নিউ, তারপরে হচ্ছে আমাদের কি কন্ট্রোলের পরে 1%, আচ্ছা 0.25% বানানা, তারপরে হচ্ছে আপনার ক্রিয়েট নিউ, তারপর হচ্ছে 0.5% বানানা, 0.5% বানানা, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ, তারপরে হচ্ছে আপনার 0.5 গেল, তারপর হচ্ছে কত 0.25% পলি, তারপরে ক্রিয়েট নিউ, তারপরে হচ্ছে আপনার 0.25 এর পরে 0.5% পলি, ক্রিয়েট নিউ, তারপর হচ্ছে 1% পলি মানে পলিপ্রোপিলিন ফাইবার আর কি, তারপর হচ্ছে আপনার ক্রিয়েট নিউ, বানানা, হাইব্রিড। এবার হাইব্রিডে যাই, 0.25% হাইব্রিড, অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েট নিউ, 0.25 হাইব্রিডের পরে কত 0.5 হাইব্রিড, অ্যান্ড দেন ক্রিয়েট নিউ, 1% হাইব্রিড। ওকে, আই গেস 10টা হয়ে গেছে। দেখেন এই প্রত্যেকটার অ্যামাউন্টগুলো কিন্তু এই যে আউটপুটে যত দিছিলাম তত, মানে মিক্স ডিজাইন থেকে আমি যত পাইছি আর কি, ঠিক আছে। এই যে দেখেন এইটার এই হাইব্রিডটার এত কম না, মোটামুটি 2770 গ্রামই আর কি, 2770 কেজি আর কি সবার জন্য। হ্যাঁ, ওকে, এই আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব, এই যে এখান থেকে দেখেন ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট মেথড, এই যে সবগুলা ইন্ডিভিজুয়ালি করার জন্য ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট মেথড আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালটাই দেখতে যাচ্ছি, এই কারণে আমরা কি সিলেক্ট করব, আইপিসিসি 2021। এই যে একটা আছে ইনক্লুডিং বায়োজেনিক কার্বন ডাইঅক্সাইড, আর আরেকটা হচ্ছে এক্সক্লুডিং বায়োজেনিক কার্বন ডাইঅক্সাইড, এই নিচে এক্সক্লুডিং আছে আর কি। যাই হোক, এটা আপাতত রাখলাম 2021। ওকে, এখানে দুইটাই আছে, এই কারণে এই নামগুলো লেখা নেই। ওকে, এবার আমরা যদি ক্যালকুলেটে ক্লিক করি, এই যে ক্যালকুলেটে যদি ক্লিক করি তাহলে ক্যালকুলেট হইতে থাকবে। এই ক্যালকুলেশনটা কি হবে, যে সবার সাথে সবার কম্প্যারিজন। আচ্ছা, চাইলে কিন্তু এই অ্যামাউন্ট থেকে এই ওয়েটগুলো চেঞ্জ করে দেওয়া যেত, মানে যদি আপনি 1 কেজি কন্ট্রোলের সাথে বাকি সবগুলো 2770 কেজি কম্পেয়ার করতে চান তাও আপনি পারবেন। এইখান থেকে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিলে ওইভাবে অটোমেটিকলি ক্যালকুলেশনটা হয়ে যাবে। ওকে, সো ক্যালকুলেট হতে একটু টাইম লাগতেছে। ওকে, ক্যালকুলেট হয়ে গেছে। এবার আমরা একটু রেজাল্টের দিকে তাকাই।
ওকে, এই যে দেখেন রেজাল্টের দিকে যদি তাকাই অনেক কিছু ভুংচুং দেখা যেতেছে। দেখেন রেজাল্টের দিকে তাকানোর আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি কি যেন বলে, এই যে এখানে যদি আবার আসি আগের পেজটাতে, ফাইবার অ্যানালিসিসের যে ফোল্ডারটা ছিল, এখানে দেখেন ক্রিয়েট রিপোর্ট নামে একটা এই অপশনস আছে। এখানে যদি আমি ক্লিক করি ক্রিয়েট রিপোর্টে, দেখেন এই যে রিপোর্টটা ক্রিয়েট হয়েছে। এবার রেজাল্টের অপশনটা কই, আমি গ্রাফটা দেখাইতে চাচ্ছি, গ্রাফটা পাচ্ছি না কেন। আচ্ছা এইগুলো একটু কেটে দেই, এগুলা আমাদের দরকার লাগতেছে না এখন আর। আচ্ছা এটা একটু সেভ করে নিই আগে, সেভ করে নিলাম। ওকে, এবার দেখেন রিপোর্টে, রিপোর্টে কই রে ভাই, একটা মিনিট। আচ্ছা এখানে একটু একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এইটা আমি কেটে দেই, এটা আমি কেটে দেই। এখানে দেখেন যদি আমি হচ্ছে ক্যালকুলেটে যাই, আচ্ছা ক্যালকুলেটে রিপোর্টটা কই গেল, আচ্ছা আবার একটু ক্যালকুলেট করি, একটা মিনিট। ওকে এবার আসছে, এবার রিপোর্টে ক্লিক করলাম আমি। এই যে এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনটার জন্য কতটুকু হচ্ছে সেগুলা এখানে দিছে আর কি। আমি রিপোর্টে যে একবার ডিরেক্টলি গ্রাফটা দেখি, আমাদের যে মেইন কাজ যেটা সেটা একটু করি। রিপোর্টে যাচ্ছে, প্রসেস হচ্ছে। বাহ কত সময় লাগে।
ওকে, এই যে রেজাল্টের রিপোর্ট ক্রিয়েট হয়ে গেছে, আসবে হয়তো এখনই 1-2 মিনিটের মধ্যে। হ্যাঁ, ওই যে এটাই আমি চাচ্ছিলাম। হ্যাঁ, এই যে নিউ রিপোর্ট আর কি, এই রিপোর্টটা একটু দেখি, রিপোর্টটাই আমাদের হচ্ছে মেইন জিনিস। এখানে এই যে গ্রাফ বিল্ডার নামে একটা জিনিস আছে, এই যে ভ্যারিয়েন্ট কম্প্যারিজন। ওকে, এইখান থেকে আমরা দেখতে চাই যে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল 100 বছরের জন্য কত। এই যে এখানে যদি আমি এই যে অ্যারো বাটনে ক্লিক করি তাহলে আমাকে সিলেক্ট করতে দেয়। দেখেন এই যে একটু যদি নিচে যাই, যে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল 100 বছরের জন্য এক্সক্লুডিং বায়োজেনিক কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে এটাতে যদি আমরা দেই, এই যে তাহলে দেখতে পারবো। দেখেন এই যে আমাদের কন্ট্রোলের জন্য আমাদের কত কেজি, 615 কেজি কার্বন ডাইঅক্সাইড রিডাকশন হবে। বানানা ফাইবারের জন্য কত, 619 কেজি, মানে একটু বেশি আর কি কন্ট্রোলের থেকে। তারপরে হচ্ছে 0.5%-এর জন্য 622। তারপর পলিপ্রোপিলিনের জন্য কত, 622 মানে মোর অর লেস সেম আর কি। 0.5 এর জন্য কত, 629। 1% পলিপ্রোপিলিনের জন্য 643, সব থেকে বেশি আর কি। 0.25 হাইব্রিডের জন্য 620, মানে কন্ট্রোলের থেকে কি, কন্ট্রোলের থেকেও একটু বেশি স্টিল। তারপরে হচ্ছে আপনার 0.5% হাইব্রিডের জন্য কত, 626। আর হচ্ছে এখানে 1% হাইব্রিডের জন্য কত, 636। ঠিক আছে, মানে ভ্যারিয়েশনটা খুবই কম। এটাই হওয়া উচিত ছিল, কারণ কি আমার এখানে তো মেন ফ্যাক্টরটা কি, সিমেন্ট, মানে সিমেন্টই তো আপনার হচ্ছে বেশি পরিমাণে রিডাকশন করে। তো সিমেন্ট আলটিমেটলি কিন্তু আমরা সবগুলোতে কি দিছি, সেমই দিছি। তো যাই হোক, এই যে রেজাল্ট, এগুলা ইন্ডিভিজুয়ালি আরো রেজাল্ট দিছে। এই রিপোর্টের থেকে রেজাল্টে গেলে আরো মানে ইন্ডিভিজুয়ালও কোনো কিছুর ভ্যালু জানতে চাইলে এখান থেকে জানা যায়। ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মেথড চেঞ্জ করে তো আরো বেশি জানা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। আমি সব কিছু সেভ করে দিচ্ছি। এই রিপোর্টটাকে চাইলে এই এক্সেল ফাইলে ডাউনলোডও করা যায়। হ্যাঁ, কই যেন এই যে হোম পেজে একটা বাটন ছিল, আচ্ছা কই যেন, যাই হোক বাটনগুলো একটু খুঁজতে হবে। তো এই হচ্ছে মোটামুটি মোর অর লেস লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট ছিল। আমি এই যে আমার বায়োচারের জন্য করছিলাম, বায়োচারের যদি রেজাল্ট একটু দেখাই, দেখেন এই যে স্যান্ড রিপ্লেসমেন্টের রেজাল্ট, ইটস এইটা, যে বায়োচার বানান ভুল লিখছি। আচ্ছা যাই হোক, এই যে দেখেন বায়োচারে আমি কি নিছিলাম, আচ্ছা না বায়োচার না, স্যান্ড সিমেন্ট রিপ্লেসমেন্টের মধ্যে, এই যে সিমেন্ট রিপ্লেসমেন্টে ঢুকলাম। তো এই যে দেখেন সিমেন্ট রিপ্লেসমেন্টে আমরা 5% পর্যন্ত রিপ্লেস করছিলাম, কন্ট্রোল থেকে এই যে 5% পর্যন্ত। এটা রিপোর্টে যদি ঢুকি, রিপোর্ট ক্যালকুলেট হয়নি আর কি, এটা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেটে দেওয়া যাবে কি। ওকে, সো এই হচ্ছে মোর অর লেস লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট আর কি।